এই কোরআন আমাদের জীবন ব্যবস্থার জীবন বিধান, কথা বলেন ঠিক কিনা? এই কোরআন কখন নাজিল হয়েছে? দুনিয়ার মধ্যে সর্বপ্রথম মানুষের নাম কি বলেন তো? যেই মানুষ দুনিয়ায় সর্বপ্রথম এসেছে, আদম আলাইহিস সালাম। সর্বপ্রথম কে এসেছেন? আদম আলাইহিস সালাম। আমাদের সাথে আদম আলাইহিস সালামের সম্পর্কটা কি? বাবা ছেলে। তাহলে বাবার ইতিহাসটা যদি আমার সামনে থাকে, তাহলে আমার জন্য পথ চলা সহজ হবে না কঠিন হবে? আমার আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে জান্নাতের মধ্যে তৈরি করেছিলেন, বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালামকে আল্লাহ, লম্বা ইতিহাস, আমি ওদিকে যাব না, সংক্ষিপ্ত পরিসরে বলি। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে সৃষ্টি করে আল্লাহ জানিয়ে দিলেন, ও আদম, এই জান্নাতের মধ্যে যত রকম নাজনিয়ামত আছে, যা কিছু আছে, সব আমি আল্লাহ তোমার জন্য ওপেন করে দিলাম। কারণ আলহামদুলিল্লাহ। এখন একা একা কি চলতে ভালো লাগে বলেন? আপনারা যদি এখন না থাকতেন, আমি যাই হই, আমার জবান দিয়ে কি তেমন একটা কথা বেরোতো? কারণ শ্রোতা না থাকলে আলোচনা করেও মজা হয় না, ঠিক কিনা? আদম আলাইহিস সালাম একা একা রয়েছেন, টেনশনে আছেন, মনটা অস্থির, কিন্তু সব কিছুর খবর রাখেন কে? আলিমুল গায়ব। আল্লাহ বলতেছেন, আমি সকলের মনের অন্তরের খবর জানি। কারণ আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গিনী হিসাবে আমার আপনার আদিমা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিবাহের ব্যবস্থা করলেন। এরপর আল্লাহ বললেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম রে, ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, এই যে আমি আল্লাহ তোমাদেরকে যে জান্নাতের মধ্যে রেখেছি, এই জান্নাতের মধ্যে যত নাজ নিয়ামত আছে, যা কিছু আছে, আমি রব্বে কারীম তোমাদের জন্য ওপেন করে দিলাম, হালাল করে দিলাম। কারণ আল্লাহু আকবার। আদম, এই জান্নাতের যত নাজ নিয়ামত দেখা যায়, যা কিছু আছে, সব তোমাদের জন্য ওপেন করে দিলাম। কিন্তু আদম রে, তোমরা একটা জিনিস স্মরণ রেখো, ওই যে জান্নাতের মধ্যে একটা গাছ দেখা যায়, তাহতাশ শাজারা, ওই গাছটা হলো আমি আল্লাহর নিষিদ্ধ গাছ। ওই গাছের কাছেও যাবে না, ওর ফল তোমরা খাবে না, এমনকি ওর ছায়ার কাছেও তোমরা যাইতে পারবে না। হুকুম কার? আল্লাহ বললেন, আদম, তোমাদেরকে আমি এই জান্নাতের মধ্যে যা আছে সব নিয়ামত আমি তোমাদের জন্য ওপেন করে দিলাম, তোমরা যেটা মন চাই খাইতে পারবে। যতদিন, অনন্তকাল তোমরা আমার এই জান্নাতে বসবাস করবে, কোনোদিন তোমাদেরকে বের করা হবে না। বক্তব্য কার? তবে আদম, ওই একটা মাত্র গাছ, ওইখানে যাইবা না। যদি যাও, তাহলে তোমরা আমার সীমা লঙ্ঘনকারী হয়ে যাবে। আর কোন সীমা লঙ্ঘনকারীকে আমার জান্নাতে আমি আল্লাহ রাখবো না। বক্তব্য কার? কারণ কোন সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ জান্নাতে যেতে পারবে? আল্লাহ জান্নাতে যেতে হলে সীমা লঙ্ঘন করা যাবে, আল্লাহর আইনের বাইরে চলা যাবে। আদম আলাইহিস সালাম এই জান্নাতের মধ্যে হাওয়া আলাইহিস সালামকে নিয়ে বসবাস করতেছেন। এখন একজন দরবেশ সাহেব আছে না নাই? নাম কি? মিস্টার ইবলিস। এর ইতিহাস আবার অনেক লম্বা।
আচ্ছা থাক, সমস্যা নেই, থাক। এই আদম আলাইহিস সালামকে বানানোর একটা লম্বা ইতিহাস আছে। এই ইবলিসের আসল নাম কি জানেন? এর নাম হলো আজাজিল। গোটা ফেরেশতাদের সর্দার কোন আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আদমকে বানানোর পর আল্লাহ বললেন উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো। সবাই আদম আলাইহিস সালামকে সিজদা করলো, মিস্টার ইবলিস সাহেব করলেন না, আজাজিল সাহেব করলেন না, অহংকার শুরু করে দিলেন। আল্লাহ বললেন তোমার কাছে কোনো কিছু আমি জানতে চাই না, কোনো অহংকারীকে আমি দেখতে চাই না, সুতরাং তুমি আমার দল থেকে বহিষ্কার হয়ে যাও। এখন এই শয়তান যখন বহিষ্কার হয়ে গেল, তাফসীরের মধ্যে এসেছে সে তখন আল্লাহর কাছে দাবি করলো। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন রব্বে কারীম, আমাকে তো তোমার দল থেকে বহিষ্কার করে দিলে, আমাকে তোমার দল থেকে বিদায় করে দিলে। ও রব, আমি জানি তুমি রহমান, তুমি রহিম, তুমি দয়ালু, আমার থেকে ভালো আর কেউ জানে না। তোমার দয়ার ব্যাপারে, তোমার রহমতের ব্যাপারে আমি ভালো জানি। এখন তুমি তো আমাকে তোমার দল থেকে বহিষ্কার করে দিয়েছো, তাহলে এই যে এতদিন পর্যন্ত আমি যে তোমার গোলামি করলাম, তোমার দাসত্ব করলাম, তোমার বিধান মানলাম, তোমার হুকুম অনুযায়ী তোমাকে সিজদা করলাম, সব কিছু করলাম, আজকে তুমি আমাকে বাদ দিবে আর রব্বুল আলামিন, তাহলে বাদ দেওয়ার পূর্বে আমার কিছু পারিশ্রমিক দেয়া লাগবে। শয়তান কি কয়? আমার কিছু কি আপনারা খেতে কামলা টামলা নেন না? আচ্ছা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করা পরে, বা আপনি এক সপ্তাহের জন্য আনছেন, আনার পরে এখন যেদিন বিদায় দিবেন টাকা পয়সা ছাড়াই বিদায় করে দেন। কি কন? বিদায় করে দেন, টাকা দেওয়াই লাগে। এখন বলতেছেন যে আল্লাহ আমাকে যখন বিদায় করেই দিবেন, তো আমার কিছু না দিয়ে খালি হাতেই বিদায় করে দেবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুই যেহেতু আমার সীমা লঙ্ঘন করেছিস, আমার বিধান লঙ্ঘন করেছিস, আমার আইন লঙ্ঘন করেছিস, আমার হুকুম লঙ্ঘন করেছিস, তোকে যখন আমি বের করে দিয়েছি, আজকে তুই যা চাইবি আমি আল্লাহ তাই দেব, এরপরেও তোরে আমার দলে রাখা যাবে না। এবার শয়তান বলতেছে রব্বুল আলামিন আমাকে যখন বহিষ্কার করে দেবা, আমার 3টা দাবি মানা লাগবে। কয়টা দাবি? একটু আওয়াজ দিয়ে বলেন, কয়টা দাবি? শয়তান বলতেছে রব্বুল আলামিন আমাকে যেহেতু বহিষ্কার করে দিবেন, আমাকে যেহেতু বিদায় করে দিবেন, আর তো কোনোদিন আপনার রহমতের আশা করতে পারি না, আপনার জান্নাতের আশা আর করতে পারি না। আমি তো বুঝে ফেলেছি আমার জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে গিয়েছে। আল্লাহ, আজকে আমাকে তুমি এই পারিশ্রমিক হিসাবে 3টা জিনিস দিবা। 1 নাম্বার হলো রব্বুল আলামিন, আমি জানতে চাই তোমার এই আদম কতদিন বাঁচবে। আদম কতদিন বাঁচবে? যেহেতু আদম জান্নাতে ছিল, আল্লাহ আদমকে জান্নাতের থেকে দুনিয়ায় পাঠাবে, এটা ইবলিস জানতো, কারণ সে ছিল আজাজিল। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানানোর আগে আল্লাহ পরামর্শ করেছিলেন। আল্লাহ সূরা বাকারার মধ্যে কথাগুলো রেকর্ড করে দিয়েছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার। আল্লাহ বললেন ফেরেশতারা, আমি দুনিয়ায় আমার প্রতিনিধি পাঠাতে চাই, তোমাদের মতামত কি? তো এই আয়াত থেকেই ইবলিস জানে যে আদম জান্নাতে থাকতে পারবে না, একদিনেরও দুনিয়ায় যাওয়া লাগবে। যেহেতু আল্লাহ বলেছেন আমি প্রতিনিধি পাঠাবো দুনিয়ায়, এবং সেই প্রতিনিধি বানাতে চাই, আর ঘোষণা দেওয়ার পরেই আল্লাহ আদম আলাইহিস সালামকে বানালেন, তাহলে ও তো জানে যে দুনিয়ায় আসবে। এখন বলতেছে যে আল্লাহ, এই আদম দুনিয়ায় কতদিন থাকবে? এই আদম বাঁচবে কয়দিন? হায়াত পাবে কয়দিন?
দুনিয়ার কোনো মানুষ জানে যে কে কয়দিন হায়াত পাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষকে বলেন নাই কে কতদিন হায়াত পাবে। আল্লাহ রাসূলও জানতেন না তিনি কতদিন হায়াত পাবে, নাকি জানতেন? আল্লাহ শুধু এতটুকু বলে দিয়েছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, নবী রে আপনি জানিয়ে দিন মানুষকে আমি যতটুকু হায়াত দিয়েছি, যতটুকু পর্যন্ত দুনিয়ার হায়াত দিয়েছি, তার 1 মিনিট আগেও তাকে দুনিয়ার থেকে আনবো না, আবার 1 মিনিট তাকে সময়ও দেওয়া হবে না। এমনকি যখন তার হায়াত শেষ হয়ে যাবে সে যতবারই বলবেন রব্বুল আলামিন আমাকে অল্প একটু সময় দাও, আমি আর কিছুদিন দুনিয়ায় থাকতে চাই, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও নবী আপনি জানিয়ে দেন 1 সেকেন্ডও আর সময় দেওয়া হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষ কতদিন দুনিয়ায় থাকবে এটা ডিক্লেয়ার করেছেন। শুধু আদম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ বললেন, ও ইবলিস শুনে নাও আমার আদম দুনিয়ায় বাঁচবে 1000 বছর। আল্লাহু আকবার। কিন্তু 1000 বছর পরে তো আমার আদম দুনিয়ার থেকে চলে আসবে। কিয়ামত পর্যন্ত তার সন্তান সন্ততিরা কিয়ামত পর্যন্ত দুনিয়ায় থাকবে। এবার মিস্টার ইবলিস বলতেছে, রব্বুল আলামিন আমার 1 নাম্বার দাবি হলো আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। কি পর্যন্ত? এই জন্য ইবলিসের মরণ নেই, শয়তানের। এই জন্য দেখবেন আমাদের সমাজের মধ্যেও কিছু কথা আছে, যেই মানুষগুলো একটু দিনদার আল্লাহওয়ালা অতি দ্রুতই দেখা যায় বয়স না হইতেই মৃত্যুবরণ করে। আর যেগুলো শয়তানি করে, বাটপারি করে, কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, এগুলো বছরের পর বছর বাইছে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা কই আল্লাহ ভালো মানুষগুলো নিয়ে গেল, ওইটা বললি তো কাজ হইতো। আসলে ওরা মরবে না তো সহজে, কারণ ওরা দল করে কার? কথা বলেন কার? তো শয়তান তো চাইয়ে নেছে আল্লাহর কাছে, তো আল্লাহ পরকালে যা হয় করো, আমি তো বরবাদ হয়েই গেছি। রব্বুল আলামিন আমাকে হায়াত দিতে হবে ওই কিয়ামত পর্যন্ত। কারণ আদম যদি না থাকে আদমের সন্তান থাকবে, আর আমি যদি না থাকি তাহলে দল আর বিরোধী দল না থাকলে খেলা জমে না। কথা বলেন ঠিক কিনা? এক দলে কোনোদিন খেলা হয়? খেলা হয় না, 2 দলই লাগবে। তা আদমের সন্তানেরা দুনিয়ায় থাকবে, আমি থাকবো না, আল্লাহ তাহলে তো খেলা জমলো না, যার জন্য আমি ধ্বংস হয়ে গেলাম। এই আদমের সন্তান সন্ততি যে পর্যন্ত থাকবে আমাকেও হায়াত ওই পর্যন্ত দিতে হবে। 1 নাম্বার দাবি। আল্লাহ বললেন, যা কবুল করলাম, গ্রহণ করলাম, মেনে নিলাম, তোর হায়াত কিয়ামত পর্যন্ত। এবার শয়তান বলতেছে, রব্বুল আলামিন আমার 2 নাম্বার দাবি, একটু ভালো করে মুসলমান ভাইয়েরা আমার বাবাজিরা খেয়াল করবেন। এবার শয়তান বলতেছে, রব্বুল আলামিন আমার 2 নাম্বার দাবি হলো দুনিয়ার জমিনের মধ্যে যারা আমার অনুসারী হবে, যারা আমার গোলামি করবে, তোমার গোলামি বাদ দিয়ে দেবে, তোমার দাসত্ব বাদ দিয়ে দেবে, তোমার রাসূলের দেখানো পথ অনুযায়ী চলবে না, তোমার দেয়া জীবন বিধান অনুযায়ী চলবে না, আমার দলে যারা আসবে, ও আল্লাহ আমার 2 নাম্বার দায়িত্ব হলো আমার দলের কোনোটারে না খাওয়াই মারতে পারবা না। তোমার দলের গুলো তুমি খাওয়াও আর না খাওয়াও, যাহা করবা করো, তুমি ওটারে কোটিপতি বানাও আর না বানাও, ওটারে বিল্ডিং এ শোয়াও আর না শোয়াও, আমার দলে যারা আসবে এদের ভালো মন্দ খাওয়ানো লাগবে, এদের ভালো পোশাক দেওয়া লাগবে, এদের অর্থ সম্পদ দেওয়া লাগবে, সব দেওয়া লাগবে। এই জন্য দেবেন, কারণ শয়তান জানতো রুজির মালিককে, রিজিকের মালিককে। আমরা তো আজকে দুনিয়ায় শুধু রিজিকের পিছনে দৌড়াই, ফজরের নামাজের খবর নাই,
জোহরের নামাজের খবর নাই, মাগরিব খবর না, আসর মাগরিব ইশার খবর নাই, শুধু দুনিয়ার পিছনে দৌড়ায়, রুজির পিছনে দৌড়ায়। কথা বলেন ঠিক কিনা? হাইরে কোথায় গেলে 10টা টাকা পাওয়া যাবে, হাইরে কোথায় গেলে একটু অর্থ সম্পদ পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যেই রিজিকের পিছনে দৌড়াও, দুনিয়ার কোনো মানুষ রিজিক দিতে পারে না। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, বান্দারে রিজিকের মালিক আমি, নিশ্চয়ই আমি যাকে ইচ্ছা তাকে অফুরন্ত নিয়ামত দান করি। কোন আল্লাহু আকবার। তাহলে বন্ধুরে, যদি রিজিক বাড়াইতে চান, যদি রুজি বাড়াইতে চান, যদি নিয়ামত খাইতে চান, তাহলে গোলামি করতে হবে কার? এই জন্য শয়তান জানতো রুজির মালিক। কথা বলেন, খায় পড়ায় কে? আল্লাহ। এই জন্য শয়তান বলছে, আল্লাহ আমার 2 নাম্বার দাবি হলো, যারা আমার দলে আসবে তাদেরকে না খাওয়াই মারতে পারবে না, কারণ রুজির মালিক তুমি, রিজিকের মালিক তুমি। যখন ফজরের সালাত কাজা করে দিয়ে আমার দলে আসবে, কারণ ফজরের সালাত যারা পড়ে না, এদের মধ্যে আর ইবলিসের মধ্যে কোনো পার্থক্য নাই। কি ভুল বললাম? কথা বলেন। আল্লাহকে বললেন, রব্বুল আলামিন রিজিকের মালিক যেহেতু তুমি, এখনো তো ফজরের নামাজ ওকে আমি কাজা করাবো, তোমার কোরআনের ময়দান হবে, কোরআনের মাহফিল হবে, আমি ওরে চায়ের দোয়ানে বসায় আর বাদামের দোয়ানে বসায় বাদাম চাবাবো, ওরে কোরআনের ময়দানে যাইতে দেব না। ওরে কি কোরআনের ময়দানে যাইতে দেব না। এখন তুমি যদি চিন্তা করো, তুমি রিজিক বন্ধ করে দিলে, কোরআনের ময়দান আসলো না, তাহলে তুই চায়ের দোকানে যেহেতু আসির, বাদামের দোকানে আসির, চানাচুরির দোকানে আসির, ওখানেই থাক। কাল সকালে থেকেই তোর রিজিক বন্ধ। ও তো আর আমার দলে থাকবে না। কি কন? থাকবে? ও দৌড় দেবে না? তা আল্লাহ আমার দ্বিতীয় দাবি হলো যে আমার দলে হবে, এর রিজিক তুমি বন্ধ করতে পারবে না, বরংস তোমার দলে যারা আছে, যারা দিন মানবে, ইসলাম মানবে, নামাজ পড়বে, কোরআন পড়বে, কোরআন দিয়ে জীবন পরিচালনা করবে, তাদেরকে তুমি খাওয়া মান না খাওয়া এটা তোমার ব্যাপার। যারা আমার দলে থাকবে, শয়তান বলতেছে যারা আমার দলে থাকবে তাদেরকে তুমি না খাওয়ায় রাখতে পারবে না। এরপর আল্লাহ বললেন, ঠিক আছে দিলাম। এই জন্য এরপর আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলতেছেন, রব্বে কারীম আমার 3 নাম্বার দাবি। কয় নাম্বার দাবি? 3 নাম্বার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বলো তোমার 3 নাম্বার দাবি কি? এবার শয়তান বলতেছেন, রব্বুল আলামিন আমার 3 নাম্বার দাবি হলো, আমার তৃতীয় দাবি হলো, আমাকে এমন ক্ষমতা তোমার দিতে হবে, মানুষের এই যে শিরার মধ্যে যে রগের ভিতর দিয়ে রক্ত চলাচল করে, রব্বুল আলামিন আমাকে এমন ক্ষমতা দান করতে হবে, আমি মানুষের এই শিরার মধ্যে, শিরা উপশিরার মধ্যে মুহূর্তের মধ্যেই চলতে পারবো। এমনকি মানুষের এই রগের ভিতর দিয়ে যে রক্তের স্রোত, রক্তের বর্ণাধারা চলতে থাকে, রক্ত চলাচল করতে থাকে, আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিতে হবে, আমি মানুষের এই রক্তের স্রোতের মধ্যে সাঁতার কাটতে পারবো।